দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলা শুনতাম, দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিসগুলা শোনাইতেন যে আমার নবী শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন, আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবীরা সংগ্রহ করতেন, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন। আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু করেন তাহলে লোকেরা তার ভক্তরা উযুর পানিগুলি উঠায়া গায়ে মাখায় নেয়, পানি পড়তে দেয় না। তিনি যদি থুতু ফেলেন সে থুতু তারা উঠায়া গায়ে মাখায় নেয়। কিন্তু মনে অত্যন্ত কষ্ট পেয়েছি, এই বাংলাদেশের সুন্নি একটা বক্তা, বিদআতি একটা বক্তা বক্তব্য দিচ্ছে। আল্লামা সাঈদী শুধু রাজনৈতিক বক্তব্য দিয়েছে, রাসূলের শান এবং মানে রাসূলের মর্যাদা নিয়ে তিনি কোনো বক্তব্য দেয়নি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এই ভণ্ড বিদআতি বক্তাকে বলতে চাই, আল্লামা সাঈদীর সারা জীবনের বক্তব্য শোনো, তোমার ধারণা পাল্টে যাবে, তোমার আকীদা পরিষ্কার হবে। আল্লামা সাঈদী আমার নবীদের শৈশব জীবন নিয়ে আলোচনা করেছে, জন্ম নিয়ে আলোচনা করেছে, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাওয়া নিয়ে আলোচনা করেছে, যৌবন নিয়ে আলোচনা করেছে, কৈশোর নিয়ে আলোচনা করেছে, নবীজির রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেছে, অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা করেছে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে, রাসূলের যুদ্ধ পৃথক পৃথকভাবে আলোচনা করেছে। আল্লামা সাঈদী নবীজির জীবন নিয়ে যত আলোচনা করেছে, আমার মনে বলে এত ওয়াজ এত আলোচনা বাংলাদেশের কোনো বক্তা করে নাই। অথচ একটা মানুষ বিদায় নিয়ে চলে গেছে, মৃত মানুষকে নিয়ে তারা মিথ্যাচার বন্ধ করেনি, মৃত মানুষকে নিয়ে তারা সমালোচনা বন্ধ করেনি। আমরা দোয়া করি আল্লাহ ভণ্ডদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আর হেদায়েত যদি না থাকে হেদায়েত পাবে না, হেদায়েত দেওয়ার মালিক কে? এরা তো বিরোধিতা করে, বিরোধিতা করার জন্য আলোচনা শোনে না, তার মহব্বত নেই, তার তাফসিরে সাঈদী পড়েন, তার লেখা বই পড়েন, তার আলোচনা শোনেন, তাহলে বিভ্রান্ত হবেন না। তাহলে যুগে যুগে বান্দারদেরকে পরীক্ষা নিয়েছেন কে? আমরা বিশ্বাস করি বাংলাদেশের আলেম ওলামা ইমানের পরীক্ষা দিচ্ছে, আর অনেক আলেম ওলামা ইতিমধ্যেই পরীক্ষায় পাশ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মানুষেরা বারবার চেষ্টা করেও যখন তার দেহটাকে আগুনের মধ্যে ফেলাইতে পারে না, চরকের মধ্যে থেকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলাতে পারে না, শয়তান আসার পরে নমরুদকে বুদ্ধি দেয়, নমরুদ রে, তোমরা যদি সবাই মিলে চেষ্টা করো, পরিকল্পনা করো, ইব্রাহিমকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইতে পারবা না। তার কারণ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানোর জন্য তোমরা চেষ্টা করতেছো, হাজার হাজার মানুষ মিলে চরকটা ধরেছো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য, কিন্তু তোমরা তো জানো না আল্লাহর পক্ষ থেকে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা এই চরকটা আটকানোর জন্য 70,000 ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে। লিল্লাহি তাকবীর। কিন্তু আল্লামা মামুনুল হক জেল থেকে যেদিন মুক্তি পায়, সারা বাংলাদেশের মানুষে যখন ঈদের আনন্দ, আমার মনে বড় কষ্ট লেগেছে, আমার মনের মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে। আমি বারবার মন দিয়ে ভেবেছি, আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়াতে মানুষের মনে এত আনন্দ, মুফতি আমির হামজা মুক্তি পাওয়াতে মানুষের মনে এত ঈদের আনন্দ, আল্লামা সাঈদী 13 বছর জেলে মুক্তি থেকে, জেলে বন্দি থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লামা সাঈদী একটা বার যদি জীবিত মুক্তি পেয়ে মানুষের মধ্যে ফিরে আসতো, আমার মনে বলে এর চাইতে বড় আনন্দ বাংলাদেশে ইমানদারদের জন্য আর কিছু থাকতো না। কিন্তু আমাদের মনে বড় কষ্ট, মনে বড় বেদনা। আমরা সব কোরআনের পাখিকে ফিরে পাচ্ছি, সেই আসল কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা মুক্ত দেখতে পারলাম না। আমার মনে বলে আল্লামা সাঈদী যদি একবার জীবিত মুক্তি পাইতো, এই বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো ময়দান নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লামা সাঈদীর জন্য জায়গা দেওয়া যেত। ওই মানুষটাকে আমরা জীবিত পাই নাই, ওই মানুষটার মূল্যায়ন আমরা করতে পারি নাই। হাজারো মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন, কাবা ঘরের মধ্যে ঢুকে তিনি নামাজের অনুমতি পাইলেন। কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি কপালের মধ্যে জড়িয়ে ধরে যার চুমু খাইলো, কপালে চুমু দিয়ে আদর করলেন।
ওই মানুষ 13 বছর বন্দি না থেকে যদি মুক্তি পাইতো, জমিনে মুক্ত থাকতো, আরো কত হাজার মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হতো, তার সংখ্যা নিরূপণ করা কখনোই সম্ভব নয়। সেই মানুষটির সম্মান আমরা করতে পারি নাই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, তার গুরুত্ব আমরা দিতে পারি নাই।